রাঙামাটিতে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বৈশাখী। আজ আয়োজনের তৃতীয় দিন। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মুমু। মুমু, জানাবেন উৎসব ঘিরে আজকের আয়োজন কেমন দেখছেন? নাফিসা, আমি আছি রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী ইনস্টিটিউট চত্বরে। এখানে চলছে 3 দিন ধরে বৈশাখী উৎসব। এখনো মেলা চলছে, সন্ধ্যা নাগাদ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। আজকে হচ্ছে পিঠাপুলির উৎসব। সন্ধ্যায় পিঠাপুলির উৎসব হবে। বিভিন্ন জাতিগোষ্ঠী, 10 ভাষাভাষী 11টি ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদের ঐতিহ্যবাহী যে পিঠা, সেই পিঠা নিয়ে আসবে এবং সেই উৎসবে শুরু হবে আনুষ্ঠানিকভাবে। এছাড়া রাঙামাটির এই বৈশাখী অনুষ্ঠানকে ঘিরে চলছে মেলা। একই সাথে চলবে চাকমা নাটক এবং চাকমা, ত্রিপুরা এবং মারমা সম্প্রদায়ের নাচ গানের উৎসব। এক কথায় বলা চলে ব্যাপকভাবে রাঙামাটিতে এই বৈশাখী উৎসবটি পালন করা হচ্ছে। এটি টানা 5 দিন ব্যাপী চললেও এই বৈশাখী উৎসব চলবে অর্ধ মাস ব্যাপী। 9 তারিখ থেকে অন্যান্য জাতিগোষ্ঠী বেসরকারিভাবে কিন্তু এই বৈশাখীকে ভিন্নভাবে সাজিয়েছেন। একই সাথে 12ই এপ্রিল ফুল বিজু হচ্ছে মূলত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের প্রধান উৎসবের আনুষ্ঠানিকতার সূচনা। ফুল বিজুর পাশাপাশি 13ই এপ্রিল অর্থাৎ 13 এপ্রিলে হবে মূল বিজু দিন তারা এই উৎসবটিকে নানাভাবে সাজিয়েছেন। আত্মীয়তা তারা করবেন, পাহাড়ে আনাচে কানাচে ঘুরে বেড়াবেন। 14ই এপ্রিল বাংলা নববর্ষ অর্থাৎ চাকমা সম্প্রদায়ের গৈজ্জা অনুষ্ঠিত হবে। এই উৎসবের পরে জলখেলি উৎসবের মধ্য দিয়ে বৎস বরণ এবং বৎস বিদায় অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অর্ধ মাসব্যাপী চলা বৈশাখীর আনুষ্ঠানিকতা শেষ হবে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। মুমু, ধন্যবাদ আপনাকে।